रोम रोम भाइयों सिस्टम पार देंगे। দাদা সে লোক বাড়িনি, তার বোন অসুস্থ তাই দেখতে গেছে। বৌদি তা প্রথম কিস্তিতে ঝামেলা হয়ে গেল। মাল তো এখনো যাচ্ছে না। বউ ভালো কথা বলেছে, আজকে মনে হয় কিস্তিটা মাফ হয়ে যাচ্ছে। বৌদি তাহলে আমি গেলাম, পরের তারিখ আবার আসবো। হ্যাঁ দাদা আপনি এবার যান। যাক মালটা আবার গেছে, ঝামেলাটা আজকের মতো। দাদা ভালো আছেন? হ্যাঁ এই ভালো তো আমি আছি, কিন্তু এই যে তোমার বড় ভাই যে লোনটা নিল কিস্তি তো দেয় না। আগের তারিখে এলাম তখন যাই গেল, আর এই তারিখে আইছি দেখি। দাদা তো আজকেও বাড়িতে না, দাদা ওই খাবার নিয়ে দেখি তাহলে তুমি বাড়ি চলে গিয়ে তোমার বৌদ্ধ টাকাটা ঠিক নাকি। এই তো বিশাল খারাপ লাইন হয়ে গেল যে এই টাকা তো আমার দেওয়া লাগবে না মনে হয় গাড়িতে। আমি যে মরলাম কিস্তি কিস্তি ওই বৌদি কিস্তি, ওই বৌদি কিস্তি। বলবো সে বাড়িওয়ালাটা বাড়ি নেই, সে আমার মা অসুস্থ তাই ডাক্তারের কাছে নিয়ে গেছে। বৌদি ওই দাদার ভাই বললো রাস্তার উপর যে বাবার ডাক্তার ধান নিয়ে গেছে, আর আপনি করছেন আপনার মার ডাক্তার ধান নিয়ে গেছে। আমি অত কিছু বুঝি না, আমার কিস্তিটা দেন দিন আমি দেওয়াচ্ছি, আমার অফিস থেকে চাপ দিচ্ছে খুব। বৌদি ওই সমিতির কিছু নিয়ম আছে, ওই যে লোন নিচ্ছে সে যদি মারা যায় তারা ওই লোন না দেওয়া লাগবে না, বা এ হয়ে যায় পরিশোধ হয়ে যায়, দেউলিয়া ঘোষণা হয়ে যায়। আচ্ছা দাদা পরের তারিখ আর মিস হবে না কিস্তি। সে কিস্তিওয়ালা কেউ দিচ্ছে বড় 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 কিস্তিওয়ালা বলেছে যে কেউ যে লোন নেছে সেটা যদি মরে যায় তার লোন পরিশোধ করা লাগবে না। দাদা আমার মাথায় একটা বুদ্ধি আছে, যদি মরার অভিনয় করি তাহলে কিস্তির মাফ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ভালো হবে। 5 তারিখে আমি দেখছি। এই কিস্তি 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 ব্যাপার বৌদি হঠাৎ করে কি হলো দাদা? দাদা সে লোকটা টেনশনে স্ট্রোক করে মারা গেছে, এখন কি হবে? তাহলে আবার কি হবে? তো বিশাল একটা ঝামেলা হয়ে গেল, এই টাকা এখন কিভাবে দেবেন? কেন দাদা আগের দিন যে আপনি বলেছেন যে কিস্তি নেছে সেটা যদি মরে যায় তার কিস্তি মাফ। আমি বেতন পাই মাত্র 15,000 টাকা, 2 লাখ টাকা লোন দেওয়া লাগবে, আমি তো মরলাম।